জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সহ ৫ জনকে বুধবার ৮ জানুয়ারি ভোরের শীতের সকাল ৯টার আগেই প্রিজন ভ্যানে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। মাথায় হেলমেট, হাতে হাতকড়া আর বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় তাদের হাজতখানায় রাখা হয়। পরে তাদের সিঁড়ি দিয়ে চতুর্থ তলায় আদালতের এজলাসে নিয়ে যাওয়া হয়। তবে লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে ওঠানোর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কামরুল ইসলাম। পুলিশের প্রতি চেঁচামেচি করে তিনি বলেন, আদালতের লিফট কি নষ্ট? এত উপরে সিঁড়ি দিয়ে হাঁটানো হচ্ছে কেন? পুলিশের সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন, ইসলামির একটা সীমা আছে, ফাইসলামি পাইছেন? এই সময় আইনজীবীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাকে সিঁড়ি দিয়ে উঠার সহায়তা করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকী জানান, লিফটের সামনে ভিড় থাকার কারণে নিরাপত্তার স্বার্থে সিঁড়ি ব্যবহার করা হয়। তবে কামরুল ইসলাম আদালতে এলে প্রায় পুলিশ এবং আইনজীবীদের সঙ্গে উচ্চস্বরে ঝগড়া করেন, যা তার স্বভাবজাত আচরণ। এদিকে মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 2024 সালের 19 জুলাই আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের গুলিতে মোহাম্মদ আলী নিহত হন। এই ঘটনার পর লালবাগ থানায় দায়ের করা হত্যা মামলায় কামরুল ইসলাম সহ ৫ জনকে আসামি করা হয়। শুনানির সময়ও আদালতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাদের চলাফেরায় নিয়ন্ত্রণ করা হচ্ছে। দৈনিক যথারীতি দেশ ও প্রবাস জুড়ে নতুন ধারায়